আমি যেভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। গ্রামে যখন গিয়েছিলাম আসার সময় এই পেঁয়াজগুলো নিয়ে এসেছি। এখানে 3 কেজি পেঁয়াজ আছে, 100 টাকা দিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে টুকরো করে এভাবে কেটে নিয়েছি। ব্লেন্ড করে রাখার জন্য তো হয়ে গেছে। যখন একটু কম দাম হয় বা এই ধরনের সিল্কা উঠানো পেঁয়াজগুলো একটু কম দামে কিনে আমরা এভাবে পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারি। অনেক রান্নাতেই তো পেঁয়াজের পেস্ট ব্যবহার করা হয়। তারপরে আমি পুঁই শাক আর এখানে কচুরলতি সেগুলো বেছে নিচ্ছি। আজকেই যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈদে যেহেতু মেহেদি পরা হয়নি, তাই এই কাজগুলো কমপ্লিট করার পর ভাবলাম একটু হাতে মেহেদি দেই। মেহেদি দিতে আমি খুবই পছন্দ করি, আমার ভালো লাগে। এই তো ধুয়ে নিয়েছি, কালারটা অনেক সুন্দর এসেছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এলাম রান্না করার জন্য। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি যে আপনি আমার পরিবারের সদস্য হয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের চ্যানেল ভিজিট করব, আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব। আর আমি কিছুদিন হলো সবার ভিডিও আমি দেখতে পারছি না। আর যার ভিডিওই আমি দেখি, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেই। আর আমার ভিডিও দেখার পর যে লাইক দিচ্ছেন, আমাকে এটা বলার দরকার নেই লাইকের সংখ্যা। কেননা আমার ভিডিওতে যে লাইক দেয় বা দেয় না, আমি সবার ভিডিওতেই লাইক দেই। সো আমাকে এটা বলতে হবে না যে আপনি আমাকে আমার ভিডিওতে লাইক দিলেন, সেটা আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি এখানে কচুরলতি, ঢেঁড়স, আলু দিয়ে মাছ রান্না করছিলাম।
কচুরলতির পরিমাণটা খুবই কম ছিল, ওই জন্য ভাবলাম যে কিছু ঢেঁড়স দেই, আলু দেই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো এর ভিতরে পানি দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এটা ছিল ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।